সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সেটি থেকে তোমাদের একটি ক্লাস নেব। আজকের যে ক্লাসটি নেব সেটি হলো মূলত ডেটার হায়ারার্কি। দেখো, ডেটার হায়ারার্কি এটি পড়াবো। ডেটার হায়ারার্কি তো আমাদের ডেটার হায়ারার্কি জিনিসটা কি? দেখো, যে আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন বিভিন্ন ধরনের অক্ষর বা ক্যারেক্টার আমরা ব্যবহার করে থাকি, এ বি সি ডি ইত্যাদি। এই ক্যারেক্টারগুলোর মধ্যে আমাদের বিট আছে, তাহলে আমরা বাইট আছে, তারপরে তাহলে আমরা এখন এই ডেটার হায়ারার্কির জ্ঞানটাকে কিভাবে আমরা আখ্যায়িত করব? যে আমরা এই যে বিট বাইট ক্যারেক্টার, বিট বাইট বা ক্যারেক্টার, বাইটকে আমরা ক্যারেক্টারও বলে থাকি। তাহলে বিট বাইট ফিল্ড রেকর্ড ফাইল, দেখো বিট বাইট বাইট, তো আমাদের দেখো ফিল্ড রেকর্ড ফাইল ইত্যাদি, এগুলো বিট বাইট ফিল্ড রেকর্ড ফাইল, এগুলো সমন্বিত ব্যবস্থাকে আমরা ডেটার হায়ারার্কি বলে থাকি। ডেটাবেজ সম্পর্কে যদি ধারণা পেতে হয় তাহলে আমাদের ডেটার হায়ারার্কি সম্পর্কে আমাদের ধারণা পেতে হবে। বোর্ডের বইগুলোতে এগুলোকে শর্ট করে রেখেছে, এগুলো একটু একটু হালকা করে বলেছে। আমি স্পষ্ট করে বলে যাচ্ছি যে ডেটার হায়ারার্কি হচ্ছে বিট বাইট ফিল্ড রেকর্ড ফাইল, এগুলোর সমন্বিত একটি ব্যবস্থাকে আমরা ডেটার হায়ারার্কি বলে থাকি। এবং এই যে ডেটাবেজ নামে আমরা চিৎকার করি, এই ডেটাবেজগুলো সম্পর্কে যদি আমাদের কমপ্লিট ধারণা পেতে হয় তাহলে অবশ্যই এই ডেটার হায়ারার্কি সম্পর্কে আমাদের ধারণা অর্জন করতে হবে। তাহলে প্রথমে আমরা বিট কাকে বলে সেটি আমরা এখন বলব। বিট কাকে বলে, তো আমাদের দেখো, তো এই বিটটা হচ্ছে আমাদের কম্পিউটার মূলত বাইনারি সংখ্যার উপরে ভিত্তি করে কাজ করে। এই বাইনারি সংখ্যা হিসাবে আমরা কম্পিউটার ব্যবহার করে 0 এবং 1। তাহলে এই যে কম্পিউটার যদি বাইনারি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করে, সেই 0 এবং 1কেই আমরা বলে থাকি বিট। 0কেও বলে থাকি বিট আমরা, আবার 1কেও বলে থাকি আমরা বিট। তাহলে আমরা বলবো যে বাইনারি সংখ্যা 0 এবং 1কে আমরা বিট নামে আখ্যায়িত করে থাকি। এবারে হলো বাইট। এই বাইট কাকে বলে? বাইট হচ্ছে 8টা বিটের সমন্বয়। 8টা বিট 1 0 1 1 0 1 1 1, এই যে 8টা বিট আমি লিখলাম, এক একটাকে বিট বলে, প্রত্যেকটাকে বিট বলে। এই যে 8টা বিট লিখলাম, এই 8টা বিটের সমন্বয়ে যা তৈরি হয় তার নাম হলো বাইট। এবং আরো একটা জিনিস একই সাথে, এটাকে যদি আমরা বাইট বলি, এবারে হচ্ছে যে একটি ক্যারেক্টার বা অক্ষর কম্পিউটারের মেমোরিতে যে জায়গা দখল করে তাকে আমরা বলে থাকি মূলত 1 বাইট। একটা ক্যারেক্টার, একটা এ লিখেছো তুমি, এই এ অক্ষর বা ক্যারেক্টারটা মেমোরিতে যতটুকু জায়গা দখল করে তাকে আমরা বলে থাকি 1 বাইট। তাহলে যাহাই বাইট তাকেই আমরা বলে থাকি ক্যারেক্টার। এবারে দেখো আমাদের ফিল্ড জিনিসটা কি? দেখো, ফিল্ড হচ্ছে আমাদের যেমন তুমি লেখছো রিমা, একটা নাম লিখছো, এই রিমার সাথে দেখো RIMA, প্রত্যেকটা অক্ষরের সাথে প্রত্যেকটা অক্ষরের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেই
রিমা নামটি লেখা গিয়েছে। যদি আমরা এই অক্ষরগুলোর উল্টাপাল্টা করতাম তাহলে এই রিমা নামটি তৈরি হতো না। তাহলে রিমা তৈরি হতে আমাদের এই অক্ষরগুলোর প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা সম্পর্ক আছে। তাহলে আমরা এটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি, পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ক্যারেক্টার নিয়ে যা তৈরি হয় তাকেই আমরা বলে থাকি একটি ফিল্ড। পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ক্যারেক্টার নিয়ে যা তৈরি হয় তাকে আমরা বলে থাকি ফিল্ড। এবারে যদি বলা হয় যে এইখানে এই ফিল্ডের মধ্যে কয়টা বাইট আছে, তাহলে আমরা একটু আগে শিখেছি যে একটা অক্ষর কম্পিউটারের মেমোরিতে যে জায়গা দখল করে তাকে 1 বাইট বলে। তাহলে কয় বাইট আছে? 4 বাইট আছে। যদি বলা হয় এখানে কতটি বিট আছে এই ফিল্ডটার মধ্যে, তাহলে একটা অক্ষরের জন্য হয় 8 বিট, তাহলে সাইডটা 32টা বিট। তাহলে আমরা বলতে পারি রিমা নামের এই ফিল্ডের মধ্যে 32টি আছে বিট এবং সাইডটা আছে আমার সাইড হচ্ছে বাইট সংখ্যা। এবারে আমাদের হলো ফিল্ড, এবারে হলো রেকর্ড। এবারে মনে করো রেকর্ড কাকে বলে। তো এইখানে দেখো আমরা রেকর্ডের জ্ঞানটা কিভাবে আমরা বলবো। দেখো রেকর্ডে হচ্ছে মনে করো এখানে একটা অ্যাড্রেস লিখলাম রিমা। এই রিমার বাড়ি ভিলেজ হলো তার রহমতপুর এবং পোস্ট মনে করো তার এই জায়গায়। এবারে তোমার থানা মনে করো একটা জায়গা আছে ডট 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 ডট। এবারে ডিস্ট্রিক্ট মনে করো হচ্ছে বরিশাল। এই যে আমি লিখলাম, এই যে রিমার একটি অ্যাড্রেস লিখলাম, তাইলে আমরা বলতে পারি যে এই রিমার অ্যাড্রেসের মধ্যে এই যে কতগুলো ফিল্ড আছে, একটা ফিল্ড এরকম অনেকগুলো ফিল্ড আছে। এই রিমার সাথে এই ফিল্ডগুলোর প্রত্যেকের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। রিমার নাম তুমি এই রহমতপুর গিয়ে জিজ্ঞাসা করলে অনেকেই হয়তো চিনে তোমাকে বলে ফেলবে যে রিমা অমুক। তাই রিমার সাথে রহমতপুরের যেমনি সম্পর্ক আছে, এখানে থানার সাথে সম্পর্ক আছে, ডিস্ট্রিক্টের সাথে সম্পর্ক আছে। তাহলে আমরা বলতে পারি পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ফিল্ড নিয়ে যা তৈরি হয় তাকে আমরা বলে থাকি একটি রেকর্ড। তাইলে আমরা বলতে পারি এই যে রিমা এই অ্যাড্রেসটা এটাই হচ্ছে মূলত একটি রেকর্ড। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ফিল্ড নিয়ে আমাদের তৈরি হয় একটি রেকর্ড। এবারে হলো ফাইল। এবারে হলো আমাদের, তাহলে এই গেল আমাদের রেকর্ড, এই রেকর্ড গেল। এবারে হলো আমাদের ফাইল। ফাইল জিনিসটা কি লক্ষ্য করো তো আমাদের দেখো এই হলো রিমার রেকর্ড। এরকম আরো একজন আছে সীমার রেকর্ড, টিমার রেকর্ড, এরকম বিভিন্ন ছেলে মেয়েদের রেকর্ড আমাদের আছে। এই রেকর্ডগুলোর প্রত্যেকের সাথে প্রত্যেকের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাহলে আমরা বলতে পারবো পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো রেকর্ড নিয়ে যা তৈরি হয় তাকে আমরা বলে থাকি একটি ফাইল। তাহলে দেখো এইগুলো মুখস্থ রাখা আমাদের জন্য সহজ। আমরা বলেছি বাইনারি সংখ্যা 0 এবং 1 কে আমরা বলে থাকি বিট। এবারে বলেছি 8টা বিট নিয়ে তৈরি হয় একটা বাইট বা একটা অক্ষর বা ক্যারেক্টার কম্পিউটারের মেমোরিতে যে জায়গা দখল করে তাকে আমরা বলে থাকি এক বাইট। এবারে বলেছি আমরা ফিল্ড, পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো আমাদের ক্যারেক্টার নিয়ে তৈরি হয় একটি ফিল্ড। এবারে বলেছি পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ফিল্ড নিয়ে তৈরি হয় একটি রেকর্ড। আবার বলেছি পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো আমাদের রেকর্ড নিয়ে আমাদের তৈরি হয় একটি ফাইল। আরেকটা জিনিস পড়বো, তাইলে এই জ্ঞানের আলোকে, এই ডেটার হায়ারার্কির আলোকে আমরা এখন ডেটাবেজের জ্ঞানটা বলবো। ডেটাবেজ, তাহলে ডেটার হায়ারার্কির আলোকে এই ডেটাবেজের জ্ঞানটা কি হবে? ডেটাবেজের জ্ঞানটা হবে পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ফাইল নিয়ে
পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ফাইল নিয়ে তৈরি হয় মূলত একটি ডেটাবেস। তাহলে দেখো সবগুলোর সাথে কত সুন্দর সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, কতগুলো রেকর্ড নিয়ে তৈরি হয় ফাইল, আবার কতগুলো ফাইল নিয়ে তৈরি হয় একটি ডেটাবেস। তো এভাবে এই প্রশ্নটি তোমরা করবে, তাহলে ডেটাবেস সম্পর্কে সামনের যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো সুন্দরভাবে তোমরা শিখতে পারবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।